হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আবারও মোবাইল রিলেটেড একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো প্রথমেই আমরা যেটা দেখে নেব সেটা হলো যে আমরা অ্যাভেলেবেল থাকলে তবেই আমরা সেই 10,000 টাকার ফোনটি ব্যবহার করতে পারবো, সেটি এক ঝলকে আমরা এখানে দেখে নেব। এবং প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা ওপেন করেছি সেটা হলো শুভেচ্ছাপত্র, যেটা আমাদের অফিস থেকে দেওয়া হয়েছে। এবং এই শুভেচ্ছাপত্রের সঙ্গে একটা 2 পেজের একটা ফর্ম আমাদেরকে দেওয়া হয়েছে। সেখানে যে ডিটেলস লেখা রয়েছে সেটাই আপনাদেরকে ভালোভাবে বলে এবং বুঝিয়ে দেবো যে আপনাদের যাতে না অসুবিধা হয়। তো আমি ভিডিওটি শুরু করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এই যে ফর্মটা আমাদেরকে এটা দেওয়া হয়েছে, ডেট এখানে লেখা রয়েছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। ওপরের দিকে 18/10/2025 এই ডেটটি কিন্তু লেখা রয়েছে। এবং এখানে বিষয় লেখা রয়েছে, দেখুন, স্মার্টফোন কেনার জন্য টাকার বরাদ্দকরণ। অর্থাৎ আমাদের স্মার্টফোন কেনার জন্য যেই টাকাটা বরাদ্দ করা হয়েছে, কি কি আমাদেরকে নিয়ম মেনে সেই টাকাটা ইউটিলাইজ করতে হবে সেটা আমরা এখানে দেখে নিচ্ছি। তো এখানে যে লেখা রয়েছে, যেই টাকাটা আমাদেরকে স্মার্টফোন বা তার আনুষঙ্গিক যে সামগ্রী সেগুলো কেনার জন্য দেওয়া হয়েছে। এবং এখানে তারিখ লেখা রয়েছে, দেখুন, 28/3/2023 এই ন্যূনতম স্মার্টফোন কেনার টাকাটা কিন্তু আমাদের দেওয়া হয়েছিল, কিন্তু সেটা পার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের টাকাটা দেওয়া হচ্ছে 2025 সালে। তো এখানে বলা রয়েছে 30শে নভেম্বর, দেখুন, 30শে নভেম্বর 2025-এর মধ্যে স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রী কেনার কাজ সম্পন্ন করতে হবে। তো এটা 30শে নভেম্বর নয়, এটা 10ই নভেম্বর আমাদের বলা হয়েছে। তো এখানে 30শে নভেম্বরের মধ্যে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে মোবাইল বা আনুষঙ্গিক জিনিসগুলো সেগুলো কেনার। অর্থাৎ অর্ডার কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি, মোবাইল কেনার যে অর্ডারটা সেটা। এবং কি কি অ্যাভেলেবেল থাকলে, অর্থাৎ আপনি যে একটা স্মার্টফোন কিনছেন সেটা কোন কোন সেখানে অপরচুনিটিগুলি বা সুবিধাগুলি থাকতে হবে এটি বলা রয়েছে। তো এখানে ডিটেলসে বলা রয়েছে, আমি আপনাদেরকে ডিটেলসে এখানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু যে একটা বক্স লেখা রয়েছে এবং বক্সের আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা কিন্তু টোটাল 14টা আমাদের এখানে যে স্পেসিফিকেশান নেম সেটা বলা রয়েছে। অর্থাৎ 14টা মিনিমাম সুবিধা কিন্তু একটা স্মার্টফোন বা 10,000 টাকার মধ্যে আপনি ফোন কিনলে বা চাইলে তার আপনি বেশিও কিনতে পারেন, সেই ফোনটায় এই ফিচার্সগুলো বা সুবিধাগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। তো প্রথমেই বলা রয়েছে স্পেসিফিকেশান নেম, পরপর এখানে বলা রয়েছে 1 2 3 4 করে, এবং তারপর এখানে বলা রয়েছে মিনিমাম টেকনিক্যাল স্পেসিফিকেশান অফ স্মার্টফোন, অর্থাৎ আমার স্মার্টফোনে কি কি সুবিধা থাকবে। তো প্রথমে বলা রয়েছে অপারেটিং সিস্টেম, এবং অপারেটিং সিস্টেমে বলা রয়েছে যে লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভার্সান অ্যাভেলেবল ইন মার্কেট নট বিলো 11। অর্থাৎ আপনারা যে স্মার্টফোনই কিনুন না কেন সেটা কিন্তু 11 ভার্সানের কম হলে হবে না, 11 ভার্সানের ওপরে হতে হবে, সেরকম একটা স্মার্টফোন কিন্তু আপনাকে কিনতে হবে। এবং স্ক্রিন সাইজ বলা রয়েছে 2 নম্বরে, দেখুন, যে 6 অর মোর, অর্থাৎ আপনাকে কিন্তু 6 ইঞ্চের বেশি সেই স্মার্টফোনের যে স্ক্রিনটা, অর্থাৎ যে আমরা যে স্ক্রিনটা দেখতে পাই, অর্থাৎ সাইজ যদি আমরা বলি সেটা বলতে পারি। তারপরে এখানে ডিভাইস বলা রয়েছে, র্যাম এবং রম কত সেটা বলা রয়েছে 4, এবং এটা 64, অর্থাৎ 4/64 ফোন আপনাকে মিনিমাম কিনতে হবে। বা এর বেশি বা এর ঊর্ধ্বে যদি আপনারা কিনতে চান সেই ক্ষেত্রে সেটা আপনাদের নিজস্ব পকেট থেকে টাকা ব্যয় করে কিনতে হবে। এবং বলা রয়েছে ব্যাটারি, এখানে ব্যাটারি বলা রয়েছে মিনিমাম 4800 এমপিআর, অর্থাৎ 4800 এমপিআরের মধ্যে কিন্তু, বা তার ওপরে বা তার থেকে আপনারা যদি এর চেয়ে বেটার কোয়ালিটি চান সেটাও আপনারা নিতে পারেন। মিনিমাম কিন্তু 4800 লাগবেই। এবং বলা রয়েছে কানেক্টিভিটি, এখানে বলা রয়েছে সাপোর্ট করবে 2G 3G 4G ওয়াইফাই কানেক্টিভিটি, এবং মে সাপোর্ট 5G, অর্থাৎ যদি 5G সাপোর্ট করে তো 5Gও নিতে পারেন। এবং বলা রয়েছে 2G 3G 4G এবং ওয়াইফাই কানেক্টিভিটি রয়েছে তেমন কোনো স্মার্টফোন কিনতে হবে। এবং তারপরে বলা রয়েছে, দেখুন, যে ইউএনআই কোড। তো এখানে বলা রয়েছে যে আপনাকে, অর্থাৎ এখানে ল্যাঙ্গুয়েজের কথা বলা রয়েছে, এখানে কিন্তু আপনার যে রিজনে থাকেন আপনি সেখানে আপনার রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটি প্লাস তার সঙ্গে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ সেটিও সাপোর্ট করবে এমন কোনো ফোন সেখানে ইউজ করবেন। তারপরে বলা রয়েছে এখানে সিম কার্ডের জন্য আপনারা প্রচুর কমেন্ট করেছেন যে সিম কার্ড আমাদেরকে দেওয়া হবে না, কেন আমরা নিজের সিম কার্ড ইউজ করব, সেই সিম কার্ডে কিন্তু রিচার্জের যে 166 টাকা, এই নিয়ে আমি আর ডিটেলস বলছি না, কারণ গত ভিডিওতে বলেছি। তো আজকে আমি ওই নিয়ে আর কোনো কথা বলবো না, যেই নিয়মগুলো মেনে আমাদেরকে ফোন কিনতে কথা বলা হয়েছে সেটি আমরা এখানে ডিটেলসে আলোচনা করছি। তো এখানে বলা রয়েছে সিম কার্ডের সুবিধা রয়েছে, অর্থাৎ সিম কার্ড ঢোকানো যাবে তেমন একটি ফোন। তারপরে বলা রয়েছে 9 নম্বরে যে ইমেজ ক্যাপচার। তো এখানে জিও ট্যাগ সাপোর্টেড ক্যামেরা
ইউজ করতে হবে, অর্থাৎ এটি ইউজ করা যাবে, জিও ট্যাগ রয়েছে বা জিও ট্যাগ করা যাবে এইরকম কিন্তু ক্যামেরা আপনাকে সেই ফোনে আছে কিনা সেটাও চেক করে নিতে হবে, বা দোকানদারকে আপনারা যখন কিনবেন অবশ্যই এই যে 14টা আপনাদের যে সুবিধা বলে 14টা যে ফিচার্স বলা রয়েছে এগুলো অবশ্যই আপনারা সেই দোকানদারের সঙ্গে একটু আলোচনা করে নেবেন যে আমি যে ফোনটা নিচ্ছি সেই ফোনে এই সুবিধাগুলো বা এই টেকনিক্যাল যে মানে সুবিধাগুলো সেগুলো আমি পাচ্ছি কিনা। তারপরে এখানে বলা রয়েছে স্পিকারের ক্ষেত্রে হ্যান্ডস ফ্রি স্পিকার উইথ অ্যাডজাস্টেবল লাউড স্পিকার ভলিউম, অর্থাৎ এটা সব ফোনেই থাকে, এটা বলার কিছু নেই যে আপনি হয়তো হ্যান্ড ফ্রিভাবে ইউজ করতে পারেন বা কানে ধরে ইউজ করতে পারেন বা লাউড স্পিকারেও ইউজ করতে পারেন, সেটা বলার কিছু নেই। তারপরে বলা রয়েছে দেখুন যে 11 নম্বরে ফাইল ফরম্যাট সাপোর্টেড ফর রেকর্ডিং, অর্থাৎ এখানে রেকর্ডিংয়ের ক্ষেত্রে বা মানে ফোনের যে ফরম্যাটটা মানে ভিডিও বা অডিওর ক্ষেত্রে বলা রয়েছে যে সেখানে জেপিজে, পিএনজি এবং জেপিইজি, অর্থাৎ এই যে ইমেজগুলো যেগুলো যেন সাপোর্ট করে, এবং অডিও MP3 এবং ভিডিও MP4 এগুলো হয়, এগুলো সব স্মার্টফোনেই হয় সেটাও আমরা জানি, তো এগুলো বলার সেরমভাবে কিছু নেই। তবুও আপনারা চাইলে আপনারা অবশ্যই আপনারা যে দোকান থেকে কিনছেন সেই দোকানদারের সাথে আলোচনা করে নিতে পারেন। এবং বলা রয়েছে ফাইল ফরম্যাট সাপোর্টেড ফর প্লেইং, অর্থাৎ আপনি যে ভিডিওটা বা ছবিটা ইউজ করছেন বা ভিডিওটা চালাচ্ছেন তখন আপনি ঠিকঠাক সেটাকে অডিওটা চালাচ্ছেন সেটা আপনি ঠিকঠাক দেখতে বা বুঝতে পারছেন কিনা সেগুলো। তারপরে বলা রয়েছে এখানে যে অ্যাক্সেসরিজ সেখানে বলা রয়েছে ব্যাটারি চার্জার, অর্থাৎ আপনারা চার্জার সেই ফোনের কিনতে পারেন, অথবা এখানে বলা রয়েছে ডাটা কেবেল অথবা ডাস্টপ্রুফ পাউচ এবং মোবাইল কেস, স্ক্রিন প্রোটেক্টর বা স্ক্রিন গার্ড এগুলো কিন্তু আপনারা কিনতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু আপনি একটা বলা রয়েছে দেখুন যে আমরা ফোন চার্জ করার জন্য যে চার্জারটা কিনি, তারপরে আমাদের যে ফোন চার্জারের যে পাওয়ার ব্যাংক বলি সেই পাওয়ার ব্যাংকও আপনারা কিনতে পারেন, অথবা হেডফোন বা যেটাকে আমরা মানে হেডফোন বলে থাকি বা আপনার ইয়ারড্রপস বলে থাকেন সেটাও আপনারা কিনতে পারেন। এবং বলা রয়েছে মেন যেটা এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দিয়েছিলাম যে আমরা যে ফোনটা কিনি সেটা আমরা সাধারণত 1 বছরের ওয়ারেন্টি পাই, কিন্তু এখানে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে ফোনটার ওয়ারেন্টি 2 বছর দিচ্ছে কিনা, এটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের দোকানদারের সঙ্গে আলোচনা করে নেবেন, কারণ সব ফোনের কিন্তু ওয়ারেন্টি 2 বছর দেয় না, 1 বছরই দেয় সাধারণত। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটি আলোচনা করে নেবেন। বাকিগুলো যেগুলো বললাম এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না হলেও এটা কিন্তু অর্থাৎ লাস্ট যে 14 নম্বর পয়েন্টটা আছে সেটা অবশ্যই খুব একটা গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু অফিসে আপনাকে দেখাতে হবে যেহেতু বিলটা, এবং 2 বছরের মধ্যে সেই ফোনটার যদি আপনার কোনো রকম কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনার যে বিলে 2 বছরের ওয়ারেন্টি রয়েছে বা আপনার যে বিলটা আপনি জমা করছেন সেখানে যে 2 বছরের ওয়ারেন্টি দেখাচ্ছে সেটা কিন্তু সেই দোকানে গিয়ে আপনি 2 বছরের ওয়ারেন্টি পাবেন, অর্থাৎ 2 বছরের মধ্যে কোনো সমস্যা হলে সেই দোকানে গিয়ে আপনি সেই দোকানদারের সঙ্গে বা যেখান থেকে আপনি ফোনটা নিয়েছেন সেখানে গিয়ে আপনি সেটি বলতে পারবেন। এবং তারপরে এবার আমরা এটা ফার্স্ট পেজ দেখলাম এবং লাস্টে আমাদের পেজে কি বলা রয়েছে সেটা আমরা এখানে দেখে নিই। তো এখানে বলা রয়েছে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন এবং আনুষঙ্গিক সামগ্রী কেনার 1 সপ্তাহের মধ্যে কেনা সামগ্রী ও তার বিল এবং একটি অঙ্গীকারপত্র সহ প্রকল্প অফিসে উপস্থিত হতে হবে। অঙ্গীকারপত্রের বয়ান এই চিঠির সাথে দেওয়া হলো, অর্থাৎ অঙ্গীকারপত্রে আপনার কী কী উল্লেখ করা থাকবে। প্রথমেই বলা রয়েছে স্মার্টফোন ও আনুষঙ্গিক কেনা সামগ্রীর দাম আলাদাভাবে লেখা থাকতে হবে। 2 নম্বর বলা রয়েছে স্মার্টফোনের মডেল এবং ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি অর্থাৎ IMEI যে নম্বর উল্লেখ করা থাকবে। 3 নম্বরে বলা রয়েছে বিল অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মীর নামে হতে হবে এবং কেনার তারিখ ওই চিঠি ইস্যু করার তারিখ অর্থাৎ বা তার পরের যে কোনো তারিখ হতে হবে, অর্থাৎ আপনার যে ফর্মটা দেওয়া আপনি যেই ডেটে আপনি টাকাটা পেলেন তারপরে অবশ্যই সেই মোবাইল কেনার ডেটটা হতে হবে। এবং বলা রয়েছে 4 নম্বরে বিলে বিক্রেতার স্বাক্ষরটা স্পষ্টভাবে থাকতে হবে, অর্থাৎ যেখান থেকে আপনি মোবাইল নিচ্ছেন সেই দোকানদারের বা সেই মালিকের কিন্তু সিগনেচারটা শেষে একদম স্পষ্টভাবে থাকতে হবে। তো এইগুলোই কিন্তু বলা রয়েছে, এগুলো আপনারা ঠিকঠাকভাবে যদি মেনে চলেন তবেই আপনাকে এখানে ফোন কিনতে বলা হচ্ছে বা ফোন কেনার কথা উল্লেখ করা রয়েছে। এবং এখানে বলা রয়েছে যে টাকাটা দেওয়া হয়েছে সেটা এখানে বলা রয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে স্মার্টফোন ও আনুষঙ্গিক সামগ্রী প্রকল্প অফিসের প্রথম পর্যায়ে প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা হবে ও পরবর্তীকালে দ্বিতীয় পর্যায়ে অন্য এক টেকনিক্যাল টিম পরীক্ষা করে দেখবে। এই দ্বিস্তরী পরীক্ষায় যে কোনো পর্যায়ে যদি দেখা যায় যে স্মার্টফোন কেনা হয়েছে তার স্পেসিফিকেশন পূর্বে উল্লেখিত ন্যূনতম স্পেসিফিকেশনের থেকে কম, তাহলে ওই স্মার্টফোনের বদল করে ন্যূনতম স্পেসিফিকেশন আছে এইরকম স্মার্টফোন নিতে হবে। অন্যথায় ওই অঙ্গনওয়াড়ি কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট
অ্যাকাউন্টে দেওয়া 10,000 টাকা আগামী দিনে অফিস থেকে প্রাপ্য টাকা থেকে কেটে নেওয়া হবে। এই স্মার্টফোন কেবলমাত্র পোষণ অভিযানের বিভিন্ন তথ্য আপলোড করা ও অফিস সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে। যেটা আপনাদেরকে আগেই বলা হয়েছিল যে এই ফোনটা আপনি শুধু অফিস সূত্রেই বা অফিসের কাজ সূত্রে আপনি ইউটিলাইজ করতে পারবেন, নতুবা ইউটিলাইজ করতে পারবেন না। অর্থাৎ শুধুমাত্র পোষণের কাজই আপনারা করতে পারবেন, সেই জন্য কিন্তু এই ফোনটি আপনাকে দেওয়া হবে। এবং বলা রয়েছে তার কম, অর্থাৎ এখানে যদি দেখা যায় যে পরীক্ষা করে অর্থাৎ আপনি যে বিলটা জমা করলেন সেই বিলে যে স্মার্টফোনটি নিয়েছেন সে স্মার্টফোনের আপনাদের যে ভার্সন বলা রয়েছিল যে 11 ভার্সনের নিচে আপনারা কিনতে পারবেন না, তার কমে যদি হয় বা 10,000 টাকার নিচে যদি হয়, ইভেন আপনি যদি সেই বিলে বেশি দেখান, সেই ক্ষেত্রে যদি ফোনের দাম প্রমাণিত হয় যে কম, সেই ক্ষেত্রে কিন্তু যে যতটা পরিমাণ টাকা কম সেটা আপনি পরে যখন যে কোনো বিল বা অনারিয়াম পাবেন তখন কিন্তু সেটা থেকে কেটে নেওয়া হবে। এটাই কিন্তু স্পষ্টভাবে এখানে উল্লেখ করা রয়েছে। তো যেগুলো উল্লেখ করা রয়েছে বা যেগুলো বলা রয়েছে সেগুলি আপনাদের সঙ্গে আমি ডিটেলসে জানালাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমি এইরকম ইনফরমেটিভ রিলেটেড আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো এবং কতটা কি বুঝলেন না বুঝলেন অবশ্যই জানাবেন। তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।